রাজ্যে কি চলছে সেটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে 20 জন সাংসদ এবং রাজ্যে যে বেসুরো যারা বিধায়ক রয়েছেন তারা ঠিক কি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন? এত কিছু হলো, এত জ্ঞানী গুণী মানুষরা সমস্ত সিদ্ধান্ত নিয়ে আগে থেকে নিশ্চয়ই সেভাবে এগিয়েছেন, অথচ সংবিধানের এই সাধারণ বিষয়গুলোই তাদের জানা নেই। আমাদের এখানে যারা রাজনীতির চর্চা করেন সারা দেশে, তারা ভীষণ প্রিঅকুপাইড মাইন্ড থেকে কাজ করেন, আগে থেকেই ধরে নেয় যে আমি কোন দিকটা নেব। এখন বিজেপি যেহেতু 22টা স্টেটে আছে 28টার মধ্যে, সুতরাং প্রথমে বিজেপির দিকটা নিয়ে নিই এবং তুল্যমূল্যভাবে ভাবতে শুরু করি যে বিজেপির ফেভারে কি কি বলা যেতে পারে। তাতে গুলিমারও কি হলো না হলো কিছু এসে যায়। গৌতম দে কথাটা বলেছে একদম পার্টিনাল পয়েন্ট। এমএলএ এমপি কখনো মার্চ করতে পারে না, পলিটিক্যাল পার্টি মার্চ করে। সুতরাং আমি গিয়ে এমএলএ এমপি গিয়ে বললাম আমি মার্চ করে গেলাম, ওরমভাবে হয় না জিনিস। একটা পলিটিক্যাল পার্টিকে মার্চ, এটা খুব সিম্পল কথা, যে কোনো একটা শিশুও এটা বোঝাতো, কিন্তু এরা যাই হোক করছে। এবার আমার যেটা মনে হচ্ছে, যেটা থিয়েটার অফ অ্যাবসার্ডিটিস, আয়রাম গয়রামের পলিটিক্স তো 1960s এর এন্ড থেকে আমরা দেখে এসেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি কি করছে না করছে, তার থেকেও বড় কথা বিজেপি ক্ষমতায় রাখার জন্য তাদের একটা এজেন্ডা ড্রিভেন পার্টি। আমি অনেকবারই বলেছি তারা এজেন্ডা নিয়ে চলে, তাদের কোনো ওপেন এন্ডেড কিছু নেই, মানে ওপেন কাস্ট মাইন্ড না, ওরা হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ড মাইন্ড, ইউজি মাইন্ডস, একদম টার্গেট করে দিতে। সুতরাং যে ওইখানে কয়লাটা আছে, ওপেন কাস্ট মাইন্ডে কাটতে 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 তুমি জানো কোথায় কি হচ্ছে। ওরা সেটা করে না, একদম প্রথমে এন্ডটাকে দেখে নেয়, তারপরে যা যা মিনস অ্যাডপ্ট করা সব করতে খুব স্ট্র্যাটেজিক্যালি কাজগুলো। এবার আমার ধারণা হচ্ছে যে যেটা থিয়েটার অফ অ্যাবসার্ডিটিস কপিল সিবাল বলেছে, আমার কাছে ওটাই হচ্ছে থিয়েটার অফ নর্মালিটিস। এখন ভারতবর্ষের যে রাজনীতি চলছে এইটাই নর্মালিটিসের থিয়েটার হচ্ছে, যার জন্য নিউ নর্মাল যে কথাটা আমরা ব্যবহার করি, এই নিউ নর্মালটা হচ্ছে এই ধরনের, মানে যত রকমের নীতি যুক্তি আছে সেগুলো, যত রকমের আদর্শকে ফেলে দাও, কারণ ইডিওলজি ইজ ডেড, ফেলে দিয়ে আমায় যে কোনো পাওয়ারটা ধরে রাখতে হবে। তার কারণটা কি, আমার সামনে একটাই লক্ষ্য আছে, যে আমাকে একটা হিন্দু সমাজ, হিন্দু রাষ্ট্র, অমুক তসুক যাই হোক যেটা আছে অলরেডি, সেটা আবার নতুন করে গড়তে হবে, কারণ আমাকে সেটা প্রমাণ করতে হবে। আর যার হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি এখন 3rd টার্মের পর 4th টার্মের জন্য খুবই লালায়িত, কিন্তু থাকবে না আমি যতটুকু জানি। কিন্তু ঘটনাটা হচ্ছে তবুও তিনি করে চলেছেন, ড্রাইভ করে নিয়ে চলেছেন গাড়িটাকে, কিন্তু 28-এর আগেই হয়তো ছাড়তে হবে আমি যতটুকু জানি। যাই হোক, এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে যে খেলাটা চলছে, এই খেলাটা যে নীতিহীন খেলাটা সবাই জানে, যারা খেলছে তারাও জানে তারা খেলছে কেন, ওয়াই। এবং যিনি নীতিহীনতার বিরুদ্ধে সব থেকে বেশি দাঁড়াবেন, তিনি নিজে হেরে গিয়ে আজকে তিনি কোর্টে আবার গেছেন, এটাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি হেরে যাওয়ার ফলে আমার ধারণা একটু যেন যে কোনো ধরনেরই হোক মরাল ব্রেকডাউন হয়ে গেছে, এবং তারপরে তার উপর বিভিন্ন রকম প্রেশার, কারণ পরপর কোনো চিফ মিনিস্টার, মানে সিটিং চিফ মিনিস্টার দুবার হেরে যাওয়ার পর তার উপর ন্যাচারালি একটা চাপ তৈরি, সেটা স্বাভাবিক। এবং এমনভাবে চাপটা তৈরি হয়ে গেছে যে আমি হারাবোই, একজন চ্যালেঞ্জ করে সে চিফ মিনিস্টার, মানে হারাবো মানে পাড়ার মাস্তানের মতো করে হারাবোই করে হারিয়ে দিয়েছে। ওপেন এন্ডেড লড়াই কিংবা ওই ধরনের কিছু নয় আর কি। ঠিক আছে, হারলে জিতলে মানুষের উপর ওইসব ব্যাপার না, হারা বই মানে ক্যালকুলেশন করে তাতে আমরা সাধারণত যেটা করি, যারা খুব বোকা, রাজনীতিটাকে খুব ছোটোভাবে দেখে, এবং পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আমরা যদি গৌতম দাও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, এবং পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আমরা যতটুকু পড়েছি, পলিটিক্যাল সায়েন্স ইট ইজ আ থিওরি অফ ইম্পসিবিলিটিস, এবং ইট হ্যাজ নো গেটওয়েজ, এর কোনো এন্ট্রি পয়েন্ট নেই, যে কোনো দিক দিয়ে ঢুকে যাওয়া যেতে পারে এমন একটা, মানে ফিজিক্স পড়তে পড়তে ঢুকে যেতে পারে, জুলজি পড়তে পড়তে ঢুকে যেতে পারে, আলটিমেটলি গিয়ে যে করে হোক, মানে এমনকি আর হিস্ট্রি তো ওগুলো আছে, ইকোনমিক্স ওগুলো আছে, ইট হ্যাজ নো এন্ট্রি পয়েন্ট। সুতরাং একদম একটা বিহেভিয়ারাল সায়েন্সের মতো ব্যাপারটা তো, সুতরাং যার জন্য এটা খুব ওপেন। বিজেপি অত ডিপে ভাবার মতো লোক খুব কমই আছে, যারা আছে তারা সামনে আসে না, তারা পেছন থেকে কাজ করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যে জিনিসটা, বিজেপি একটা অদ্ভুত ধরি মাছ না ছুঁই পানি টাইপের খেলা খেলে যাচ্ছে। দেখুন বিজেপি কতটা শিওর হতে যায়, মহারাষ্ট্রে একবার ভেঙে চিন রেখে তারপরেও জল আবার ভাঙার জন্য অলরেডি 7জন না 9জনকে বার করে নিয়ে বলছে যে 9জন ছিল, বার করে নিয়ে আরো ভাঙে দেওয়ার চেষ্টা করছে, মানে একদম এন্ড অব্দি যাবে অ্যাট এনি কস্ট।
মানে গান্ধীজির আমরা এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস না, এটা মিনস জাস্টিফাইজ দ্য এন্ডস ওদের কাছে। পুরো জিনিসটা রিভার্স খেলা। আর ওদের মধ্যে কিছু আছে যারা এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস করে, তারা অনেক সময় সাইড লাইন হয়ে থাকে। আর কেউ কেউ যারা মিনস জাস্টিফাই দেয় তারা এই সামনে থাকে, এবং যার জন্য বিভিন্ন রকমের মানে কি বলবো অসংলগ্ন কথা, ভাষা, অনেক রকম ব্যবহার। এবং এই যে ভাইব্রেশনসগুলো, এই ভাইব্রেশনগুলো, পলিটিক্যাল ভাইব্রেশন, এগুলো খুব খারাপ মেসেজ ক্যারি করে। একটা পার্টি যারা 28টার মধ্যে 22টা স্টেট ডিল করছে, তাদের এইটুকু রেসপন্সিবিলিটি থাকা দরকার। এইখানে ওরা কি করছে পুরোটাই আমি জানি। আমাকে একজন রাজ্যসভার সাংসদ যেদিন তিনি পদত্যাগ করেছেন তার আগের দিন আমায় বলেছিলেন আমি কালকে পদত্যাগ করে দেবো, আমার মুক্তি হয়ে যাবে। তিনি প্রথম পদত্যাগ করলেন শুভেন্দু শেখর রায়। তিনি, তার সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বলবো। সে আমাকে বললো ভূপেন্দ্র চন্দ্র একদম পরিষ্কার বলেছে, আপনারা যারা যারা অমিত শাহের সঙ্গে দেখা করতে চান চেষ্টা একদম পরিষ্কার, আমি ব্যবস্থা করব। ঠিক আছে, বিজেপির ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সে যাচ্ছে এবং বিজেপির ইন্টারেস্টে এদেরকে নিয়ে কি করবে। আমার কিন্তু ধারণা বিজেপি এই জানে 362 কি 63টায় পৌঁছতে পারবে, ওই অ্যাটেম্পটগুলো নিয়ে যাচ্ছে। আমি জানি না 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কি আছে নাকি 2/3ই পেতে হবে, মানে এরকম একটা কিছু। যদি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হয় সেখানে আবারও একটা চালাকির খেলা ওরা খেলে। আর যদি 2/3 হয় তাহলে ও খেলাটা ওরা হেরে আছে, এখন অব্দি হেরে আছে, অনেকটাই হেরে আছে। মানে 30-32টা পাওয়া অ্যাডিশনাল মানে বেশ কঠিন কাজ হয়। কিন্তু প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হলে ওরা কিন্তু ওই স্ট্র্যাটেজিক খেলাটা খেলে নেবে গেছে, সেটাই আমার ধারণা। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে ওদের কাছে 3টে বিল পাস করাতে হবে, কারণ সবাই জানেন মিস্টার নরেন্দ্র মোদীর একটাই মানে 3টে এজেন্ডার মধ্যে 2টো এজেন্ডা ফুলফিল করেছে। থার্ড কোন যে এজেন্ডাটা সেটা ওর সময় ফুলফিল হবে, এবং এই নাম্বারস গেমটা বিজেপি ওই জন্য খেয়েছে। বিজেপি সবসময় নাম্বারস গেমের মধ্যে থাকে, এটাই হচ্ছে ভাই বিজেপি। কোনো আমরা যে বলি দীনদয়াল উপাধ্যায় কিংবা যে আদর্শ, ওগুলো কিছু না। বিজেপি ভূপেন্দ্র দেবের একটা বই আছে, আমি কালকেই পড়ছিলাম, দ্য রাইজ অফ দ্য বিজেপি। আর নলিন মেহতা আমার সঙ্গে টেলিগ্রাফে একসময় কাজ করতো, লিখতো। নলিন মেহতা একটা বই দেয় দ্য নিউ বিজেপি বলে, সেখানে কিন্তু এই নাম্বারস গেমের কথা করছে। বিজেপি কিন্তু ওই ধরনের দীনদয়াল উপাধ্যায়, গোলওয়ালকার আদর্শগত জায়গা থেকে অনেকদিন আগেই সরে গেছে, এবং সরে গিয়ে যে করে হোক ওরা ওই নম্বরটা সবসময় ক্যালকুলেট করে। কারণ ওরা জানে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা এখন চলছে, ইট ইজ আ ওয়েস্টার্ন স্টাইল অফ ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি আমার কোনো দরকার নেই, এটা ওদের কালচারাল ব্যাকগ্রাউন্ড। তাই জন্য ওরা কি করে, এইটার জন্য করার জন্য ওরা যার জন্য নাম্বারের ওপর ফোকাস করে। ওদের কালচারাল এজেন্ডা, বিজেপির যে কালচারাল এজেন্ডা, সেটা সাপোর্ট করুন আর না করুন, বিজেপি এজ এ কালচারাল পার্টি সেই এজেন্ডা, যে হিন্দুত্বর এজেন্ডা, সেই এজেন্ডাটাকে ওরা পুশ করবেই। এবং গ্রেটার হিন্দু সোসাইটি, হিন্দু সমাজ, রাষ্ট্রটাকে ওরা সমাজ বলে থাকে, এইভাবে আরএসএস যেভাবে বলে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই এত বড় একটা খেলার মধ্যে তৃণমূল কংগ্রেস, যার মাত্র 28টা এমপি, সে কোথায় আছে? ইট ইজ অলমোস্ট বিজেপি ইজ 10 টাইমস তৃণমূল। তারপরেও বিজেপির কি এত প্রয়োজন পড়ছে যে তৃণমূলকে ভাঙিয়ে ভাঙিয়ে এই জায়গায়? আসল ব্যাপারটা আমি যতটুকু আমার ধারণা, সেটা হচ্ছে এই 2,61,00,000 ভোটটা আমি যতটুকু বুঝেছি, এটা একটা মেজর কনসার্ন। বিজেপি কোনো কিছু ছাড়তে চায় না। বিজেপি যেটা পায় প্লেটের ওপর, একদম প্লেটের ওপর যতক্ষণ না সব খাবারগুলো একসঙ্গে আসবে, আলাদা আলাদা থালায় বিজেপি চায় না, সব খাবার একসঙ্গে নিয়ে আসবে, এনে ওই সাইডে সাইডে সাজিয়ে সাজিয়ে একটু একটু করে খাবে, কোনো প্লেট থেকে অন্য প্লেট থেকে নেবে না। এটাই হচ্ছে বিজেপির একদম টেকনিক অফ প্লেট। আমি যতটুকু অবজার্ভ করি, ভুল হতে পারে, ঠিক হতে পারে, অনেক বিজেপি বোদ্ধা আছে, কিন্তু আই সি ইট ইন দ্যাট ইজ দ্য বেসিক চাণক্য থিওরি, একদম যেটা ওটা করে থাকে, যে সারা চতুর্দিকে যে সপ্তাঙ্গ মার্গ কি অষ্টাঙ্গ মার্গ যেটা রয়েছে, সেটা এক জায়গায় কনসেপ্ট করে, মানে পুরো সেন্ট্রিফিউগাল ফোর্সগুলোকে সেন্ট্রিপিটাল করে ভেতর দিকে নিয়ে চলে আসে, এবার সেন্ট্রিপিটাল করে ওইখান থেকে খাবারটা খেতে শুরু করে। এই জন্য বিজেপি যে করে হোক তৃণমূলকে, এবং ওই তৃণমূল শেষ মানে এই জায়গাটা ধরে এসে ওরা কনভার্ট করে গেছে, তৃণমূল আর ঘুরে দাঁড়াবে, ঠিক আছে। এবার প্রবলেমটা দাঁড়াচ্ছে ওই 2,61,00,000 ভোট, ওইটা যদি স্লিপ করে যায় তাহলে বিজেপি, আমি আগেও বলেছি উত্তর প্রোগ্রামে, বিজেপি স্টিল ভেরি আনশিওর ইন বেঙ্গল। কারণ বিজেপি ইন বেঙ্গল অ্যাজ এ কালচারাল পার্টি, দে আর ইয়েট টু মেক ইনরোডস। এখনো ইনরোড যাওয়ার মতো জায়গা নেই। মানুষ ভোট দিয়ে এনে দিয়েছে ঠিক করে, কিন্তু এতে কিন্তু খুব বিজেপি স্যাটিসফাইড হয় না। বিজেপি সবসময়
যেটা চায় বিজেপির সঙ্গে অন্য দলের, আমি বলি বিজেপি ইজ এ ইউনিক পার্টি, এই জন্য বিজেপির সঙ্গে অন্য দলের তফাৎটা হচ্ছে বিজেপি সবসময় ভোট প্লাস সামথিং চায়। এই ভোট প্লাস সামথিংটা কিন্তু 2,93,00,000 ভোটের মধ্যে আসে। এইবার ভোট প্লাস সামথিং এর খেলাটার মধ্যে ওরা ঢোকার চেষ্টা করছে, এবং সেটা করতে গিয়ে যতগুলো কোল্যাট্রাল আছে সেগুলোকে ওরা সরিয়ে 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 রাখবে, কারণ ওই প্লাস সামথিংটা ইজ আ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। দে ওয়ান্ট 100% কমিটমেন্ট, মানে একদম কমিটেড, মানে একদম ব্যবসাদাররা যেরকম হয়, আমি কমিটেড একদম কাস্টমার চাই যেখান থেকে আমি জিনিসটা করতে পারবো, আমি কমিটেড সেলসম্যান চাই, অন্য কোনো ডাইভারশন হবে না। সুদীপ্তর চ্যানেলে বলে তো সুদীপ্তর চ্যানেলেই বললো, অন্য কোনো জায়গায় আর করবে না, ওইখানেই যা বলবে। এইটা বিজেপি এনশিওর করার চেষ্টা, যার জন্য আজকে তৃণমূলও এরকম 50,000 পার্টি ওদের পকেটে আছে, এনসিপিআই, ডিসিপিআই, এলসিপিআই, এরকম অনেক জায়গা থেকে গুজিয়ে দেবে। আপনি দেখবেন, আপনি যদি দেখেন হিন্দু সেবা সংঘে যদি, যেটা আমেরিকাতে আছে, তার আন্ডারে কতগুলো অর্গানাইজেশন কাজ করে আপনি কল্পনা, আমি জানি সেটা এখানে বলার জায়গা নেই, যেটা আমেরিকান মেন বেস। এবার এইভাবে বিজেপি অপারেট করে। বিজেপির অপারেশনগুলো মানে একদম স্ট্রেট জ্যাকেটের অপারেশন নয়, যে অপারেশনগুলো আমরা সাধারণত দেখে এসেছি। আজকে 2014-এ নরেন্দ্র মোদী পাওয়ারে আসার পর থেকে একটা জিনিস উনি শিখিয়ে দিলেন। কি শেখালেন? আমি যেটা বুঝেছি, সিইং ডেমোক্রেসি থ্রু রুলার সাইড। শাসকের চোখ দিয়ে ডেমোক্রেসিকে দেখে। আমরা সবসময় শিখেছি যে অপোজিশনের চোখ দিয়ে ডেমোক্রেসিটাকে দেখতে হয়, তবেই ডেমোক্রেসি ফ্লারিশ করে। কিন্তু এখানে উনি একদম রিভার্স করে দিলেন, যে শাসক যেটা বলবেন তার চোখ দিয়ে সব কিছু। আজকে তৃণমূল কংগ্রেসকে ইন্ডিভিজুয়ালি আপনি যদি দেখতে যান তাহলে ভুল করে। বিজেপির চোখ দিয়ে তৃণমূল কংগ্রেসকে দেখুন, বিজেপির চোখ দিয়ে সিপিএম কে দেখুন, কংগ্রেসকে দেখুন, এই হচ্ছে ওদের মেন, ওইটাই হচ্ছে প্লাস ভোট। সোফিয়া।